যে শিশু কথা বলতে জানে না সেই শিশু মাকে বলেছে চলো আমার ভাইয়েরা মিছিল করছে তাদেরকে পানি দি। শেখ হাসিনার প্রেতাত্মাদের এই গন্ধ আমাদের নাকে এখনো আসে। তারা ষড়যন্ত্র করছে। যেখানে তারেক রহমানের ছবি লেখা প্রকাশ করা যেত না, সেই খুনি শেখ হাসিনার ছেলে জয়ের কথা কেন পত্রিকা প্রিন্ট মিডিয়া আসে? জনগণ এটা জানতে চায়। এটা আমার কথা নয়। বুক ভরা আশা নিয়ে 1971 সালে খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধে সেদিন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে একটি কথা বলে নাই। শ্রীদেবী রেখা অমিতাভ বচ্চনের ছবি দেখে যারা কলকাতায় জীবন কাটিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে, বাংলার কৃষক শ্রমিক ছাত্র জনতা সেদিন রেস কোর্স ময়দানে এসে বলেছিলেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশ স্বাধীন করেছি। শেখ হাসিনা জোর করে বলতেন আমার দেশ আমার বাবার দেশ। সেই বাবার দেশের ছবি দেখিয়ে সারা বাংলাদেশে হাজার কোটি টাকা খরচ করেছেন। একটি চিহ্ন বাংলাদেশে আছে কিনা আমি জানি। এত অহংকার, অহংকারের প্রথম হয়েছে। তাই আজকে আমাদের কথা স্পষ্ট, আমরা নির্বাচন চাই, সময়ও দিতে চাই, যৌক্তিক সময় অবশ্যই। পৌরসভার ময়লা, সিটি কর্পোরেশনের ময়লা স্তূপ হয়ে গেলে গন্ধ বাড়ে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো অপসারণ না করে পাবলিক পাশে দিয়ে হাঁটতে পারে না। প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনার প্রেতাত্মাদের এই গন্ধ আমাদের নাকে এখনো আসে। তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র থেকে আপনাকে বের হতে হবে। কারণ আপনার মানসিকতা হলো বাংলাদেশের 18 কোটি মানুষকে আগামীতে এমন একটি নির্বাচন উপহার দিবেন, সেই কথা নিয়ে আপনি আজকে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনে প্রধান উপদেষ্টা। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা তুলতে চাই না, তোলার কোনো প্রয়োজনীয়তা নাই। কারণ আপনার মতো একজন স্বচ্ছ ব্যক্তি আমাদের এখন প্রধান উপদেষ্টা। আপনার করণীয় অনেক, আমরা জানি আপনার আশা অনেক। আপনি আমাদের উপর ভরসা করতে পারেন। আপনাকে অস্বস্তিকর করে তোলার জন্য আওয়ামী লীগের যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, আমার নেতা তারেক রহমান বলে দিয়েছে বাংলাদেশে এই বিপ্লবী সরকারকে টিকিয়ে রাখতে হবে। এটা আমাদের পবিত্র দায়িত্ব। কারণ আমরা আবার চাই না আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আবার 303 অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের মায়ের বুক খালি করুক। আমরা চাই না আবার আরেকজন আবরার হোক। আমরা চাই না আরেকজন বিশ্বজিৎ হোক। আমরা চাই বাংলাদেশে আপনার নেতৃত্বে এমন একটি নির্বাচন হোক, যে নির্বাচন বিশ্ববাসী গ্রহণ করবে, যে বিশ্ববাসী নিউ ইয়র্কে আপনাকে স্বাগত জানিয়েছে, মুখ ভরে গিয়েছে, আশার আলো আমাদের জাগিয়েছেন আপনি। আপনার মতো একজন পবিত্র সৎ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে। কিন্তু 2 মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা মন্তর গতি বলে মনে হয়। সরাতে হবে আবর্জনা, গন্ধ সরাতে হবে। কারণ মুগ্ধ আর খোকনের কবরস্থানে ফুল গাছ অনেক বড় হয়েছে, তাদের ফুলের গন্ধ আমাদের এখনো শোভা পাচ্ছে। আমরা সেটা গন্ধ নিয়ে তাকে স্মরণ করি। কিন্তু যখনই মনে পড়ে সচিবালয়ে হাসিনার সেই প্রেতাত্মারা বসে আছে, তখনই আমাদের খোকন মুগ্ধের কথা মনে চোখের পানি আসে। কেউ হয় না। তাই আজকে বুক ভরা আশা নিয়ে বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে। যেই শিশু কথা বলতে জানে না সেই শিশু মাকে বলেছে চলো আমার ভাইয়েরা মিছিল করছে তাদেরকে পানি দি। সেই শিশুদের কথা মনে করে মাননীয় প্রধান উপদেষ্টা ও তার সহ বন্ধুরা আপনারা বাংলাদেশের দিকে তাকান। এখনো কেন কাঁচা মরিচ 700 টাকা?